হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভালো করে হ্যাঁ করেন না। হ্যাঁ এই যে মিষ্টি, এই যে এই কতদিন না খায় রাখছি, আমার না খায় রাখছি, আমার না খায় রাখছি, আমার না খায় রাখছি। তোর সাহস কি বাবু? হ্যাঁ আম্মা, আম্মা, আরে এই বুড়িটা যে কই থেকে আল্লাহ পাক সেই জানে। বৌমা, এই বুড়ি, এই আসতে এত সময় লাগে? কই থাকিস? হ্যাঁ বৌমা একটু দূরে ছিলাম তাই ডাক শুনতে পাইনি। ও আচ্ছা, তো দূরে আপনি কি কাজ করতেছিলেন? বৌমা অনেকগুলো থালা বাসন পড়েছিল, ওইগুলা পরিষ্কার করলাম। এই সংসারে কি 10 জন থাকি যে অনেকগুলো থাল বাসন বের হয়? বৌমা রান্না করতে গেলে খাইতে গেলে একটা একটা করে অনেক থালা বাসন জমা হয়ে যায়। আমি করি, আমি বুঝি বৌমা। হয়েছে থাক, যে আমার দুটো প্লেট মাজেন তার আবার বড় বড় কথা। এইদিকে আজান পড়ে যাচ্ছে, আপনি কি সেই হিসাব আছে? অবশ্য আপনার হিসাব কিভাবে থাকবে? আপনি তার এই সংসারে সবকিছু নিয়ে ভাবেন না। বলি কি, আমার বাবা আসবে। কি আমার বাবা আসবে শুনে খুশি হননি? হ্যাঁ বৌমা, কেন খুশি হব না? বিয়াই আসবে আমাদের বাসায়, আমি অনেক খুশি হয়েছি। কি করা লাগবে তুমি শুধু একটু বলো। এইটাও জানেন না যে বাড়িতে মেহমান আসলে কি করতে হয়? বৌমা আমি বলতেছিলাম রান্না বান্নার কথা, আসলে কি রান্না করব, বিয়াই কি পছন্দ করে তুমিই তো ভালো জানো। আমি তো জানবো, কারণ আমার বাবাকে বসা বসা তো আমিই খাওয়াই। আপনি তো আর কখনো ভালো মন্দ রান্না করে খাওয়াননি। বৌমা আসলে আমি কথাটা ওভাবে বলি নাই, বিয়াই যা পছন্দ করে সেটা আমি রান্না করব, তুমি শুধু। এই শোনেন, মুখে মুখে এত তর্ক করেন না তো। এদিকে আজান পড়ে গেছে, এত কথা বলার সময় নেই। সুন্দর করে ভদ্র মানুষ মতো যান। এখান থেকে যায় গরুর মাংস কষা করেন, কষা কষা করে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করবেন, ডিম ভুনা করবেন, আর ছোট মাছ একটা চচ্চড়ি করবেন, একটা ভাজি করবেন, একটা ডাউল করবেন, আর সাথে একটা নিরামিষ। আপাতত এখন যেহেতু বেশি সময় নেই, এইটুকুই করেন। আর হ্যাঁ, রাতের মেনুটা আমি পরে বলে দিব। বৌমা দুপুরে খাওয়ার টাইম প্রায় হয়ে গেল, তো আমি এই টাইমে এত কিছু রান্না করতে পারবো মা? কেন, আল্লাহ আপনি হাত পা দেয়নি? এগুলা কি জন্য দিছে? হ্যাঁ বৌমা তুমি হয়তো ভুলে গেছো, একটা হাতে অনেক কিছু করা যায় না, তুমি হলেও পারতে না মা। এই এই মুখে মুখে এত তর্ক হস কেন? হ্যাঁ তোর আমি কাজের কথা বলছি না, কাজ করবি। তোর এত তর্ক না আমার শুনতে ইচ্ছা করতেছে না। 1 ঘন্টার মধ্যে আমার সব রান্না চাই। কিভাবে করবি সেটা তোর ব্যাপার। যা, কি শুনতে পাস নাই? যা এখান থেকে। যাচ্ছি বৌমা। 1 ঘন্টা মানে যেন 1 ঘন্টায় হয়, বেশি হলে কিন্তু কপালে দুঃখ আছে। যাই, আমি যাই একটু খোঁজ নিয়ে দেখি আব্বা এখন কত দূর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তাই সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে বাবা। তা তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের আশীর্বাদে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। বাবাজি। জামাই বাড়ি যাচ্ছেন কি? হ্যাঁ বাবাজি, জামাই বাড়ি তো অনেকদিন মেয়েকে দেখতে আসি না, তো ছোট মেয়ে কইলাম যে মারে চল তোর বোনকে দেখে আসি, এই তো রওনা দিছি। আচ্ছা ঠিক আছে, যান, আমি বিকালে দেখা করবো না। আচ্ছা বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপু, আরে সোনিয়া, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? দেখি এই সাইডে আয়। কিরে মা? বাবা ভালো আছো? খুব ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা, রাস্তায় আসতে তোমাদের কোনো কষ্ট হয়নি তো? না রে মা, কোনো সমস্যা হয় নাই, এই তো টুকু জায়গা হাইটে আসছি, শুধু গাড়ি পাওয়া গেল না তো যার জন্য। কি তোমরা হেঁটে আসছো? এই কথা আগে বলবা না, তাহলে তো আমি একটা গাড়ি পাঠাই দিতাম। এত দূর রাস্তা শুধু শুধু হেঁটে আসতে গেলা। মারে এইসব ঝামেলা করার কি দরকার, হাইটে আসছি তাতে সমস্যা কি? আচ্ছা, এসে যেহেতু পড়ছো ওই কথা থাক। বলি কি, বাড়িতে মা কেমন আছে? তোর মাও ভালো আছে, কোনো সমস্যা নাই বাড়িতে। মাকে নিয়ে আসতে পারলাম না সাথে করে? আরে মা, আমরা এই যে বাপ বেটি আসলাম, আবার তোর মাকে আনবো কিসের জন্য? যাজ্ঞা শোন, তোর শাশুড়ি কোথায়? আমার শাশুড়ি মনে হয় ঘুমাচ্ছে। আরে ঘুমাচ্ছে? আমরা এতদিন পর আসলাম, তো শাশুড়ি কি জানে না আমরা যে আসবো? হ্যাঁ জানবে না কেন, জানে তো, বোঝো তো আব্বা, আমার শাশুড়ি বয়স হয়েছে,
দুপুর টাইমে নামাজ কালাম পড়ে মনে হয় একটু শুইছে, রেস্ট নিচ্ছে। আর তাছাড়া দেখো, তোমরা তো এখনই চলে যাচ্ছ না, পরে আমার শাশুড়ির সাথে দেখা হবে, কথা বলো। না ঠিক আছে, পরে কথাবার্তা বলবো। তো শাশুড়ি খুব খুব ভালো মানুষ কিন্তু, তাই না? হ্যাঁ, খুব ভালো মানুষ। বাদ দেয় তো সব কথা, আগে ভিতরে চলো, রেস্ট নিবা সব। আরে বিয়ান, আপনি এখানে একা একা বসে আছেন, খাবার সময় এত করে ডাকলাম, সূচনাকে বললাম তো শাশুড়িকে ডাক দে, আইসে খাক। সূচনা বলল শাশুড়ি খায়া উঠছে। হ্যাঁ, হ্যাঁ বিয়াই, বৌমা ঠিকই বলছে। হ্যাঁ, বৌমা আমাকে আগেই খেতে দিছে, কারণ আরে- আমি অসুস্থ মানুষ তো। বৌমা আমাকে আগেই খেতে দেয় রান্না হয়ে গেলে। আর এতদিন পরে আসলাম, একখানে বসে খাবো, তা না আপনি একা একা আগেই খেয়ে উঠছেন। এটা কি ঠিক করছেন বলেন তো? বিয়াই, কিছু মনে করেন না, আসলে আমার বৌমা আমার অনেক খেয়াল করে তো, তাই ও আমাকে আগেই খাবারটা দেয়। আপনি কিছু মনে করেন না বিয়াই। আচ্ছা যাক, আপনার শরীরের অবস্থা এখন কি রকম? শরীরের অবস্থা আছি, মোটামুটি আছি। আচ্ছা, এই যে আপনি অসুস্থতা হলে সূচনা ঠিক মতো তো সেবা যত্ন করে তো? হ্যাঁ বিয়াই, বৌমা আমার খুব যত্ন করে, নিয়মিত ওষুধ খাওয়ায়, আমাকে ভাত টাত নিয়ে এসে দেয়, আমাকে কোনো কাম কাজ করতে দেয় না। আসলে কপাল গুনে এমন একটা বৌমা পাইছি বিয়াই। হ্যাঁ হ্যাঁ, যাক, আপনি কথা শুনে খুব খুশি হচ্ছি। সূচনা যে আপনি এত সেবা যত্ন করে, আসলে কি বলবো, ও তো আমার মেয়ে, বুঝেন না? ও তো অবশ্যই ভালো হওয়ার কথা। জি জি, আসলে হ্যাঁ, আপনার মেয়েটা খুবই ভালো, তুলনা হয় না ভাই। আমার বৌমা খুবই ভালো বৌমা, আমার বৌমার সাথে কারোর তুলনা হয় না বিয়াই। হুম, যাক, শুনে আমার খুব ভালো লাগছে। বিয়ান, কিছুক্ষণ পর তো চলে যাব, আর দেরি করা যাবে না, গতকালকে আসছি। যাই হোক, আপনার ছেলে তো প্রবাসে থাকে, আমার মেয়েটাকে একটু দেখে শুনে রাখবেন। বিয়াই, এতদিন পরে আসলেন, দুদিন থেকে যান। আর আমার ছেলে প্রবাসে থাকে, আমি বৌমাকে কি দেখে রাখবো? বৌমাই বরং আমাকে দেখে শুনে রাখে। বাবা, আমি তো রেডি, ওঠো, চলো চলে যাই। হ্যাঁ মা, চলে যাব, আর দেরি মা? করবো না। তোমরা আর 2 দিন থাকো। না মা থাকবো না, আপারে দেখে শুনে রাখেন। আর আপনি যাইন কিন্তু আপার সাথে আমাদের বাসায়। আচ্ছা মা, যাবো বৌমার সাথে। আচ্ছা ঠিক আছে বাবা, আসো, দেরি হয়ে যাচ্ছে তো। তাহলে বিয়ান আসি। হ্যাঁ, আচ্ছা বিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আরে আল্লাহ, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। আসলে এমন বৌমা তো কপাল গুনে একটাও হয় না মানুষের, যে বৌমা আমার ঘরে আমাকে দিন শেষে একবেলাও খাইতে দেয় না ঠিক মতো, অথচ এত রান্না বান্না করলাম। তার বাবাকে ঠিকই বলছে যে শাশুড়ি আগে খেয়ে নিছে। আরে পুরা কপাল আমার, আমার ক্ষুধার যন্ত্রণায় মাথা ঘুরছে, এক গ্লাস পানিও খেতে দেয়নি এখন। আর আমি নাকি খেয়ে নিছি আগে আগে। বৌমা, বৌমা, ও বৌমা। আরে আসি রে বাবা, উফ, কি একটু শান্তি মতো ঘুমো পাড়তে দেয় না। কি হয়েছে, এটা কি বাড়ি থেকে ডাকাত পড়ছে? না বৌমা, বলছিলাম কি, আমার একটু খাইতে দাও। কি? আচ্ছা, একটা জিনিস বুঝি না, সারাক্ষণ এত খাই খাই কেন করেন? হ্যাঁ, আস্তে আস্তে শরীরটার অবস্থা দেখছেন কিরকম মোটা হয়ে যাচ্ছেন। আজ বাদে কাল যদি অসুস্থ হয়ে বিছনায় পড়েন, কে টানবে? আমাকেই তো টানতে হবে। আমি বলি কি, এখনো সময় আছে, ডায়েট করেন। বৌমা, সারাদিন কিছু খাই নাই, এত রান্না বান্না, এত কাজ কাম, আমার খুব কষ্ট হয়ে যায় বৌমা, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা, এই যে সকালবেলায় এতগুলা পান্তা, সেগুলো কে গিললো? এতগুলা পান্তা? বৌমা, ছোট্ট একটা বাটিতে এইটুকু পান্তা ছিল,
ওইটা একটা ছোট মানুষেরও পেট ভরে না। এই এমন করে বলতেছে, ছোট্ট একটা বাড়িতে এইটুকু বান্ধা ছিল, মানে কি আমি তোর খাইতে দিই না? খাইতে দিই না তোর, আমি খাইতে দিই না? শোন আমার দিক তাকা, তোর আমি যথেষ্ট খাইতে দিই। এখন কি করা আছে সেটা বল। আমার খাবার চাই না? আমার খুব ক্ষুধা লাগছে বৌমা, আমার একটু খাইতে দাও। এখন খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। কি বলো বৌমা, এত রান্না বান্না করলাম, খাবার শেষ হয়ে গেছে? শোন, এত রান্না বান্না করছিস, এতগুলো মানুষ ছিল, ভালো লাগছে, খেয়ে উঠছে। আর যেটুকু ছিল কুকুরকে দিয়ে দিচ্ছি। কি বলো বৌমা, আমাকে খেতে না দিয়ে সেই খাবার কুকুরকে দিছো? ও বৌমা, বলি কি, তোমার আব্বা আসছিল মিষ্টি নিয়ে, আমাকে না হয় একটা মিষ্টি দাও, আমি খেয়ে একটু পানি খাই। এই এতক্ষণ পর আসল কথায় আসলেন। আমার বাবা মিষ্টি নিয়ে এসেছে, সেই মিষ্টি দেখে আপনার খুব লোভ লাগছে না? জিবাদি লাল পড়তেছে, খাইতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি এখনই মিষ্টি নিয়ে আসছি, হ্যাঁ একটু অপেক্ষা করেন। আচ্ছা এই যে আম্মা যান মিষ্টি। বাবা যে মিষ্টি নিয়েছিল না, না আপাতত একটা মিষ্টি খান। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভালো করে হ্যাঁ করেন না। হ্যাঁ এই যে মিষ্টি, এই যে মিষ্টিটা অনেক মজা। না এখন খেয়ে নেন, নে খা। খাবি না? হ্যাঁ এই আজকাল যা তুই শুরু করছিস, মনে হচ্ছে পারলে তুই আমারে খেয়ে ফেলবি। কি রে, হ্যাঁ তুই এত খাওয়াই, তোর খাওয়া হয় না? কত খাবি তুই? হ্যাঁ বৌমা, এত দামি একটা মিষ্টি এইভাবে পায়ের নিচে ফেসে দিলে? এই দেখ, টাকা দেখ, মুরগিগুলো কি সুন্দর করে মিষ্টি খাচ্ছে, আমার দেখে না সেই শান্তি লাগতেছে। এই বয়সে মিষ্টি খাওয়াচ্ছে, মুরগি যদি একটু মিষ্টি খায় তাও স্বাস্থ্যটা একটু ভালো হবে। আর তাছাড়া তোর শরীরে তোর গোস্ত কম নেয়, এত মিষ্টি কি করবি? হ্যাঁ এখন যা, এখন যা, রাতে রান্না বান্না হবে, তারপর তুই খাবার পাবি, যা। বৌমা, এতদিন অনেক সহ্য করছি, আর সহ্য করব না। একটা মানুষের ক্ষুধা লাগলে কত যন্ত্রণা হয়, একদিন যদি তোমাকে না খাইয়ে রাখা যায়, তুমি সেই ক্ষুধার মর্ম বুঝবে। এই তোর তুই না খায় রাখবি, আমার না খায় রাখবি, আমার না খায় রাখবি, আমার না খায় রাখবি। তোর সাহস কিভাবে? হ্যাঁ তুমি তুমি একটা মিষ্টি আমাকে না খাইয়ে মুরগিরে দিয়ে দিলা। বেশ করছি। তুমি আমার মুখের খাবার কুকুরকে দিয়ে দিলা। তুই কি করবি? তুমি যে জানোয়ারের মতো ব্যবহার করছো না, আমার ছেলেকে আমি সব বলে দেব। কি করবি তুই? তোর ছেলেকে বলবি না? হ্যাঁ হ্যাঁ তোর ছেলেকে বলবি না? এই দে তুই দে, কি করবি? বৌমা, তুই তোর ছেলে বলবি, তোর ছেলে বলবি, বলবি কো? বলবি না তোর ছেলে রে? কি রে তুই তো তোর ছেলে বলবি। হ্যাঁ কি ছেলে আরে বলবি, আরে বলবি, আরে বলবি তোর ছেলে রে? হ্যাঁ শোন, তুই কি ভাবছিস? হ্যাঁ ভাবছিলাম এই বাড়িতে তোরা রাখবো, কিন্তু না, তোর এত সাহস, তুই তোর ছেলেরে দিয়ে আমার ভয় দেখাস না? কি ভাবছিস তুই তোর ছেলেকে বললে তোর ছেলে আমাকে এই বাড়ি থেকে তাড়াই দিবে, আর তুই এই বাড়িতে রাজরানী থাকবি? রাজরানী থাকবি? হ্যাঁ সেটা তো হবে না শোনা, তুমি এই বাড়িতে রাজরানী থাকবা আর আমি চাকরানির মধ্যে থাকবো, সেটা কি হয়? সেটা হয় না। এতদিন অনেক দয়া দেখেছি, এখন আর দয়া নাই। এখন তোর এমন ব্যবস্থা করবো, ছেলেকে বলা তো দূরের কথা, এতদিন তো একটু পান্তা বাসা পাইতিস, এখন তা পাবে বেড়া বাড়ি থেকে। বৌমা, তোমার পায়ে ধরি, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। এই বাড়ির এই ভাঙা ঘরে কোনায় একটু ঠাই দাও ওকে বৌমা। আরে শোনো, এইবারে কোনো তোমার ঠাই হবে না, তুমি সুন্দর করে লোকটার মতো বের হয়ে যাও। বৌমা, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? হ্যাঁ বৌমা, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি কোথায় যাব, আমি কার কাছে যাব বৌমা? আমার তো আর এই জগতে কেউ নাই বৌমা। ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই তো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন কি করবেন খুঁজতেছিলেন না আম্মা? এই যে, নে, এটা ধর, আরে ধরেন, বৌমা, এই লাঠি দিও ভাই ধরতে বলছি না, ধর এটা ধর, নে। এই দেখেন, হাজার হোক আপনি আমার শাশুড়ি আম্মা, আপনি কোথায় যাবেন কি করবেন এত চিন্তা করছেন, আমি বৌমা হিসাবে এর সলিউশন না করলে হয়? এই যে দেখেন আমরা প্লেটটা দিচ্ছি, হাতে একটা লাঠি ধরেছি, সোজা গেট দিয়ে বাড়াবেন, রাস্তায় যায় একবার মা দুটা ভিক্ষে দাও, বাবা দুটা ভিক্ষে দাও, তাহলে কি হবে জানেন? অনেক টাকা সারাদিনে ভিক্ষা পাবেন, গরম গরম যা খুশি কিনে খাবেন। আর থাকার জন্য এই পৃথিবীতে রাস্তায় এত জায়গা, রাস্তার যে কোনো এক কোণে শুয়ে পড়বেন। যা কি রে, দাঁড়াচ্ছিস যাবে না? চল চল, তোরে কেমনি করে যাইতে সেটা বল। যা দূর হয়ে যা, যা আস্তে আস্তে। হে আল্লাহ, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আল্লাহ, আমার ছেলে থাকে প্রবাসে, আর আমি এই এত অসহায় যে রাস্তায় এখন ভিক্ষা করতে হবে।
আমি একজন প্রবাসীর অসহায় মা। আমি এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করব। হায় রে প্রবাসীর অসহায় মা, হায় রে প্রবাসীর অসহায় মা। সূচনা, সূচনা, আরে কে? মা। আরে কি এই সময় ডাকছে? কে? আরে অনেক, তুমি? কেমন আছো? এই তো ভালো। তুমি কোত্থেকে আসলা? চলে আসলাম, সারপ্রাইজ। কিন্তু তোমার সাথে তো কালকে কথা হলো। কই বললা না তো যে তুমি দেশে আসতেছো? বলবো না তো, সারপ্রাইজ দিলাম তোমাকে। আচ্ছা, মা কোথায়? মা, মা তো বাড়িতে নাই। বাড়িতে নাই? কই গেছে মা? মা মামার বাড়িতে গেছে। ও আচ্ছা, মামার বাড়িতে গেছে। আসলে আম্মা বলতেছিল যে বাড়িতে একা একা বোরিং লাগতেছে, আমি যে 2 দিন ঘুরে আসি। আমিও না করলাম না। আচ্ছা আচ্ছা, ভালো করছে। কিন্তু কবে আসবে সেটা বলে যায় না? আরে চলে আসবে, মাত্র তো গেলই কালকে। 2-4 দিন থেকে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসুক, ভেতরে চলো। আসো। বাবা, ভিক্ষা দাও বাবা। ভিক্ষা লাগবে? হ বাবা। আচ্ছা চাচি, আপনার কি ছেলে সন্তান নাই? আছে বাবা, আমার একটা ছেলে আছে। আমার ছেলেটা প্রবাসে থাকে, কিন্তু ওই যে বৌমা, সে তো আমাকে খাইতে পড়তে দেয় না বাবা। ছেলে প্রবাসে থাকলে কি হবে? বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। এত রান্না বান্না করি, তারপরেও আমার জন্য একটু খাবার জোটে না। সারাদিন রান্না বান্না করে পরের দিন সকালে ছোট্ট একটা বাটিতে এতটুকু পান্তা ভাত, তাও মারধর করে। আর দেখো, অবশেষে আমাকে এত মারলো, মারধর করে এই যে ভিক্ষার থালা, এই লাঠি হাতে ধরে আমাকে ভিক্ষা করতে রাস্তা বের করে দিয়েছে বাবা। ঠিক আছে চাচি, আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা রাখেন, কিছু খেয়ে নিন। আচ্ছা বাবা। এটা আমার মা না? হ্যাঁ তাই তো, আমার মাই তো। কিন্তু আমার বউ যে বললো আমার মা নাকি মামার বাড়িতে গেছে, এ তো দেখতেছে আমার মা ভিক্ষা করতেছে। না না, এটা আমাকে জানতেই হবে। খালাম্মা, আপনি এই বয়সে ভিক্ষা করতেছেন? বাবা, সবই আমার কপালের লিখন। আমার কপালে ছিল ভিক্ষা করা, আজ আমি ভিক্ষা করতেছি। কেন, আপনার ছেলে সন্তান নাই? ছেলে সন্তান? হ্যাঁ আছে তো, আমার একটা ছেলে আছে। আমার ছেলেটা প্রবাসে থাকে, কিন্তু আমার বৌমা যেদিন থেকে আমার ছেলে প্রবাসে গেছে, সেই দিন থেকে আমার উপর অনেক নির্যাতন করে, গায়ে হাত তোলে, মারে, বকাবাজি করে। আমি অসুস্থ, আমাকে ওষুধ পর্যন্ত কিনে দেয় না। সারাদিন কাজকাম করি, কত ভালো মন্দ রান্না করি, কিন্তু আমার কপালে এক মুঠো ভাত জোটে না। যে খাবারগুলো বেঁচে যায়, আমার বৌমা বাড়ির কুকুরটাকে দিয়ে দেয়, আর আমাকে ছোট্ট একটা বাটিতে করে আগের দিনের একটু পান্তা তাই খেতে দেয় বাবা। অবশেষে জানো কি হয়েছে? আমার খুব ক্ষুধা লাগছে, বলছি বৌমা একটু খেতে দাও। খেতে তো দিলই না। ওনার বাবা মিষ্টি নিয়ে এসছে, একটা মিষ্টি চাইছি, জানো বাবা, আমার মুখের উপর যেরকম মিষ্টিটা ঘুরালো, আমি কুকুরের মতো হা করে মিষ্টিটা খাওয়ার জন্যই করছি। আমার বৌমা ওই মিষ্টিটা মাটিতে ফেলে দিল।
আমি যখন মাটি থেকে তুলতে গেলাম, আমার বৌমা ওই মিষ্টিটা পা দিয়ে পিষে দিল। তারপরে আমাকে অনেক মারধর করে এই ভিক্ষার থালা আর লাঠি ধরিয়ে দিছে, বাড়ি থেকে বের করে দিল। এখন আমি মা, মা ও মা, তোমাকে এতটা কষ্ট দিছে? জানো মা, আমি দূর থেকে দেখলাম তুমি ভিক্ষা করতেছো। মা, আমি যখন বিদেশে থাকতাম, মানুষকে আমি অনলাইনে কত টাকা, 10-20 হাজার টাকা মানুষকে আমি সাহায্য করতাম, আর তার মা নাকি 5-10 টাকার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। ও মা, তোমার এই কষ্টের জন্য আমিই দায়ী, তাই না মা? যদি আমি কিছুদিন আগে আসতাম, তাহলে হয়তো তোমাকে এত নির্যাতন সহ্য করতে হতো না। ও মা, চলো বাড়িতে যাই। বাবা রে, ওই বাড়িতে আমি আর যাব না। আমি যদি যাই, তোর বৌমাকে মেরেই ফেলবে। আমি আর যাব না। না না মা, কিছুই হবে না। তোমার বৌমা না, তোমার বৌমা নিজেই আমাকে বলছে যে মা তো মামার বাড়ি গেছে, কয়েকদিন খুঁজে পাচ্ছি না, তুমি মাকে যা নিয়ে আসো। সত্যি বলছিস বাবা? বৌমা আমাকে বাড়ি যেতে বলছে। তাহলে চল, এখনই চল, আমি বাড়ি যাব, বৌমার কাছে যাব। হ্যাঁ মা, হ্যাঁ, তোমার বৌমাই তো বললো মাকে বাড়িতে নিয়ে আসো। চলো মা, বাড়িতে চলো। ঠিক আছে, চলো। চল বাবা। সূচনা, সূচনা, হ্যাঁ আসছি। বের এত হয়ে আসো। তাড়াতাড়ি চলে আসলে যে তুমি আজকে? আম্মা, আপনি? বৌমা, তুমি নাকি আমাকে বাড়ি আসতে বলেছো? হ্যাঁ তো, কিন্তু আপনি কেন মা, বিশ্বাস হচ্ছে না তোমার? তোমার বৌমাই তো তোমাকে বাড়ি আসতে বলছে। এদিকে তাকাও মা, তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার বৌমাই তো এই থালাটা তোমার হাতে ধরিয়ে দিয়ে মামার বাড়ি পাঠিয়েছে, তাই না মা? আরে কি বলতেছো? আমি কেন মাকে এই প্লেট হাতে ধরে মামার বাড়িতে পাঠাবো? আমি তো এই প্লেট মার হাতে ধরাই দিইনি। না, তুমি জানো না তো। তুমি কি করে জানবে? তুমি খুব ভালো কাজ করেছো, মামার বাড়ি পাঠাইছিলে না আমার মাকে। জানো, আমার মামার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আমার, সেই অনেক মানুষের মধ্যে আমার মায়ের না থাকতে একটুও কষ্ট হয় না। শুধু কি করে জানো, এই থালাটা এইভাবে ধরে বলে, বাবারে আজ 2 দিন যাবত কিছুই খায় না, আমাকে কয়েক টাকা ভিক্ষা দে, আমি পেটে খাবো। পেটে খাওয়ার জন্য আমার মা কতই না কষ্ট করেছে। তুমি তুমি মোটেও কাজটা ঠিক করনি সূচনা। তুমি জানো, এই মা এই মা কত কষ্ট করে আমাকে বড় করেছে। আমার যখন 6 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। আমার মা চাইলে তো অন্য কাউকে বিয়েও করতে পারতো, কিন্তু কিন্তু তা সে করেনি। কিসের জন্য জানো? আমার এই মুখের দিকে তাকিয়ে আমার মা মানুষের বাড়ি কতই না কষ্ট করছে। কষ্ট করে দিন শেষে যখন সন্ধ্যার সময় তাকে খাবার দিছে, আমার এই মা খাবার না খেয়ে এই যে আঁচল, এই আঁচলের নিচে খাবারগুলো নিয়ে এসে আমাকে খাওয়িয়েছে। আর আর সেই মাকে তুমি বাড়ি থেকে বের করে দিতে পারলে। হ্যাঁ, আমি তোমাকে কিছুই বলবো না। মানুষকে মেরে কখনো ভালো করা যায় না। ও মা, আমি তো আবার বিদেশ চলে যাব। ভাবছিলাম 6টা মাস আমি ছুটি কাটাবো, কিন্তু কিন্তু এখানে এসে যা দেখতে পেলাম মা, আমার প্রবাস জীবনে অনেক ভালো। সেখানে যত কষ্ট হোক, অন্তত অন্তত এই কষ্ট আমাকে দেখতে হবে না মা, এই কষ্ট আমাকে দেখতে হবে না। ও মা, আমি বিদেশ যাওয়ার আগে তোমাকে অন্য একটা বাড়ি আমি কিনে দেব, সেইখানে তোমাকে আমি রাখবো। প্রয়োজন হলে একটা কাজের মানুষ তোমাকে আমি রেখে দেবো মা, তোমার আর কোনো কষ্ট হবে না মা।
তোমার কোনো কষ্ট হবে না মা। আর এই যে তুমি টেনশন করো না, আমি বাইরে যাওয়ার পরে মাসে যদি 1 লাখ টাকা বেতন পাই, 50,000 দেবো আমার মাকে আর 50,000 দেবো তোমাকে। তুমি তো রাজরানী হয়ে থাকতে চাইছিলে না? না, রাজরানী হয়ে তুমি থাকবা, শুধু পাবে না আমাকে আর আমার মাকে। চলো মা, আমরা এখনই চলে যাব, চলো। দাঁড়াও না, কোথায় যাচ্ছ তোমরা? দেখো, তোমরা এই বাড়ি থেকে যেও না। আমি যা করছি সব অর্থ লোভে ভুল করে করছি, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আর মা যদি সত্যি এই বাড়িতে না থাকো, তাহলে এত বড় বাড়িতে আমি একা একা কি করব? আমার তো শুধু টাকা চায় না, আমার তোমাদেরকেও চায়। আম্মা, ও মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওঠো বৌমা, বিশ্বাস করেন আম্মা, আমি যা করছি খুব অন্যায় করছি, আমার ঠিক হয়নি। একটা সময় না আমার কাছে মনে হতো মুরব্বী মানুষ মানে বোঝা, তাই ভাবছিলাম এই বাড়ি থেকে বের করে দিব, সব সম্পত্তি আমার নামে হবে, আমি যা খুশি তাই করব। আমি না জেনে না বুঝে আপনার উপর অনেক অত্যাচার করছি, আমারে ক্ষমা করে দেন। অনেক, এই শুনুন, আমি তো আমার ভুল স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তোমাকে ক্ষমা করতে পারবো না, পাছারো। তোমাকে যদি ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বৌমা ওঠো, ওঠো বৌমা। অনেক, যদি কেউ ভুল করে তার ভুল বুঝে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম। ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে রে বাবা। তুমি এই কথা বলতেছো মা? দেখ আমার মাকে দেখ, যে মায়ের সাথে তুই প্রতিনিয়ত নির্যাতন করছিস, সেই মাও তোকে ক্ষমা করে দিল। প্লিজ আমাকে আর লজ্জা দিও না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। বিশ্বাস করো, আজকের পর থেকে আর মায়ের সাথে খারাপ আচরণ করবো না। আমি যদি কখনো মায়ের সাথে খারাপ আচরণ করি, সেই দিন তুমি যা শাস্তি দেবো আমি মাথা পেতে নিব। আচ্ছা, অনেক কান্নাকাটি হয়েছে, অনেক মানবী মানুষে। এই ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবি, রাস্তায় রাস্তায় অনেক ঘুরছিস, এই লাঠি নিয়ে আর আমার দাঁড়ায় থাকতে ইচ্ছা করছে না। চল ঘরে চল বৌমা, চলো। চলেন। আসো।